কারণ নেই, তার আমল নামায় জমা করে দেন তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি যদি 70 বছর 80 বছর 90 বছর আপনি যদি বেঈমানে থাকেন, মানে আপনার ঈমান নাই, আপনি শুধু পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 80 থেকে 90 বছরের পিছনের সব গুনাহরে মাইনাস করে জিরো বানায়া দেবে তিনি কি? ছোট ছোট তাসবিহ গুলো অনেক ছোট, কিন্তু পড়তে যদিও সহজ, কিন্তু আমল নামায় নেক দিয়ে ভারী করে দেয় তিনি কে? এই জন্য কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমল নামায় জমা করে দেয় তিনি কে? তাহলে কেউ যদি এই নিয়তে কোরআন শোনার জন্য বসে যে আমি শুনে আমল করব, আল্লাহ বলে তোর আগেই গুনাহ মাফ। আবার বলেন সুবহানাল্লাহ। আরেকজন গ্রুপ আসে, বক্তার চেহারা দেখবো, মাহফিলের কি মতো সাজাইছে এটা দেখবো, এরপরে একটু হাঁটাহাঁটি করবো বন্ধু বান্ধবের সাথে, বাদাম টিপবো আর মারবো মুখের ভিতরে, এরপরে বাস শয়তানের সাথে বন্ধু বানায় শয়তানকে নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ বলে কোনো লাভ নাই, বরং এই যে কোরআনের মাহফিলে এসে কোরআনটারে ছোট করছিল, এইটার জন্য কোরআন তার বিরুদ্ধে একজনের দরবারে নালিশ দিবে। বলেন দরবারটা কার? আল্লাহ। আর আরেকটা গ্রুপ আছে, ও কোরআনের মাহফিলে এসে লবণ চাকুনি চাকে, লবণ চাকুনি। মা বোনেরা তরকারি রান্না করে না? কথা বলেন, তরকারি রান্না করে? মা বোনেরা দেখবেন ডাবুটারে ঢুকাইয়া দিয়ে অল্প করে একটু ঝোল উঠায়া বাম হাতে দিয়া জিবা দিয়ে একটা চাটা দেয়। কি টেস্ট করে? এইটাও করে না। কি টেস্ট করে? লবণ টেস্ট করে। তো লবণ টেস্ট করা কিছু শ্রোতা আছে এখানে, ওরা একটু টেস্ট করে চলে যাবে। আল্লাহ এই দুইটা গ্রুপ থেকে আমাদের হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। কোরআনের জন্য যদি কারো জীবনটাও চলে যায়, তাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এই কিতাবের জন্য যদি জীবন দেন, আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। এটা কি সাধারণ কোনো কিতাব? আমাদের বাংলাদেশের লাইব্রেরিগুলোতে বইয়ের অভাব নাই। কোন কিতাবের জন্য জীবন দিলে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। এক কিতাবের জন্য, এক কোরআনের জন্য যদি জীবন দেন, বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? আমাদের গ্রন্থটার নাম কি বলে? আর একটু জোরে বলেন। কোরআনুল কারীম, কোরআনুল হাকীম। কোরআন নামটা বললে আমল নামায় 40টা নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কথাটা কার? রহমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে কোরআনের নামটা নিয়ে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। তাহলে বোঝা যায় কোরআন নামটা কোরআনের ভিতরেই আছে। 4টা হরফ যদি থাকে কোরআন লিখতে লাগলে, তাহলে 40টা নেক কিতাবের নামটা নিলে জমা করে দেয় তিনি কে? এমন একটা গ্রন্থ পেয়েছি যে কোরআনের নাম নিলে আমল নামায় নেক জমা হয়। এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থের সাথে সম্পর্ক করলে সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পৃথিবীর কারোর সাথে যদি সম্পর্ক করেন সম্মান বাড়ে, এমনটা কোনো কথা নাই। সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন, খুলে তেলাওয়াত করবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? আতর গায়ে মাখা লাগে না, আতর আলার সাথে ঘুরলেই গা দিয়ে আতরের ঘ্রাণ বাইর হয়। কথা বলেন না কেন? গাঁজা খাওয়া লাগে না, গাঁজাওয়ালার সাথে ঘুরলেই গা দিয়ে গাঁজা গাঁজা গায়ে গন্ধ বাইর হয়। আসতে বলেন ঠিক? ও মিয়া, আকিস বুড়ি টানা লাগে না। আকিস বুড়ি যদি দুইটা বন্ধু থাকে আর বন্ধুর সাথে যদি আপনিও ঘুরেন, ঘরে গিয়ে ঢুকে দেখেন ম্যাডাম এসে গাইব, কি ব্যাপার, কয়টা মারছেন আজকে? আসতে বলেন ঠিক? আকিস বিড়ি যারা খায় তাদের সাথে ঘুরলে গা দিয়ে আকিস বিড়ি গন্ধ বাইর হবে। গাঁজা যে খায়, গাঁজা খাওয়া লাগবে না, গাঁজাওয়ালার সাথে যদি শুধু ঘুরেন গা থেকে গাঁজার গন্ধ বাহির হবে।
কোরআনের মাহফিলে যদি কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে শরীর থেকে কোরআনের সুবাস বাহির করে দিবেন তিনি কে? কোরআন হলো সম্মানিত কিতাব, যদি টাচ লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সম্মানিত করে দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আগের মা বোনেরা ফজর নামাজ পড়েই একটা কিতাব খুলতো, নাম কি? কথা বলেন, নাম কি? ফজর নামাজের পরে প্রতিটা মা বোনদের ঘর থেকে আওয়াজ ভেসে আসতো গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত। এখনকার মা বোনেরা তো ফজর নামাজ পড়েই না, কোরআন তেলাওয়াত তো দূরে থাকে। ঘুমাই হলো রাতের 12টায়, মানে 12টা পর্যন্ত সিরিয়াল লাগানো আছে। স্টার জলসা, জি বাংলা, কি কি আছে না এগুলো সিরিয়াল, একটার পর একটা সিরিয়াল শেষ করে 12টায় ঘুমায়, উঠে সকাল 8টায়। যদি কোনোটা মিস করে সকাল 8টা বেজে আবার চালায়া দিয়ে কাজা আদায় করে নেয়। কথা বল না কেন? আর আগের মা বোনেরা সকালবেলা উঠলেই ফজরের নামাজ পড়ে সুন্দর করে নামানোর পরে কিতাবটা খুলে তেলাওয়াত করতেন। ঘরের ভিতরে শান্তি পরিপূর্ণ করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি একটা জিনিস বলি, মা বোনেরা যে সকালবেলা কোরআন তেলাওয়াত করে, কোরআনের নিচে কি রাখে? কথা বলেন, কি রাখে? রেহেল রাখে। মা বোনেরা যে কোরআন তেলাওয়াত করে অথবা আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআনের নিচে যে রেহেল থাকে, এই রেহেলে যদি ভুলে ভালে কখনো লাথি লাগে কি করে? কথা বলেন, কি করে? অথচ ঘরের ভিতরে এরকম দামি দামি খাট আছে, দামি দামি সোফা আছে, কাঠের লাথি লাগে, সালাম নাই। অথচ কোরআনের তেলাওয়াত করার সাধারণ 50 টাকা দামের একটা রেহেল, ওইটাতে লাথি লাগলে সালাম করে, চুমা দেয়। কেন? 50 টাকা দামের এই কাঠের সম্মান এত বাড়লো কেন? আল্লাহ বলছেন, ওই যে তোমার খাট, ওই যে তোমার সোফা, ওই যে তোমার ড্রেসিং টেবিল, ওই যে তোমার ডাইনিং টেবিল, অনেক দামি দামি কাঠ, ঘরের ভিতরে কোরআন থেকে দূরে, লাথি লাগে, সালাম নাই। কিন্তু 50 টাকা দামের রেহেল কোরআনের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে লাথি লাগলে সালাম করো, বোঝা যায় 50 টাকার রেহেল 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে মর্যাদা সম্মান বাড়াইছেন কে? আচ্ছা, আমরা কোরআনের মাহফিলে বসে কি ঠকে গেছি? হেরে গেছি? সময় লস হয়ে গেছে? বরং এই কোরআনের মাহফিল, একটা মাহফিলে আমার জীবনের সব গুনাহ মাফ করতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই কোরআনের মাহফিলে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটাকে তাজা করে। কোরআনের মাহফিলে বসলে পিছনের গুনাহ মাফ করে। আর বিশ্বনবীজি বলেন, কোরআনের ময়দানে বসলে 1 ঘন্টা যদি কেউ সময় দেয়, 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা হয়ে যায়। তিরমিজির বর্ণনা এসেছে, কোরআনের মাহফিলে যদি কেউ আলোচনা শোনার জন্য কোরআনের তাফসীর ময়দানে যদি বসে যায়, যেমন বিশ্বনবী কোরআন থেকে কথা বলতেন, সাহাবীরা বসতেন, আজকে আমরা কথা বলছি, আমরা সবাই কোরআন শোনার জন্য বসে আছি। তিরমিজির বর্ণনা, কোরআন শোনার জন্য কোন গোলাম যদি কোরআনের ময়দানে এসে বসে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তার আমলনামায় জমা করে দেন তিনি কে? ঠকে গেছি, তাই না? ঠকে গেছি? আমাদেরকে জিতিয়ে দিয়েছেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে খুশি হয় কে? বেজার হয় কে? নাম কয় না, বেজার হয় কে? আচ্ছা, আমরা কারে খুশি করতে চাই? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা গোলামের পরিচয় দিয়ে কোরআনের মাহফিলে বসেছি, কারণ আমরা হলাম গোলাম। তো গোলাম শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম করে আমাদের বানাইছেন কে? আমরা খালি গোলাম না, গোলামের ঘরের গোলাম? কথা কয় না? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেহমান বাড়িতে এসেছে, কথাই কন না, মেহমান থাকবে? এইটাও কয় না, মেহমান থাকবে? আমি হলাম আপনাদের মেহমান, মাহফিলে বসেছেন, কথা কন না, তাইলে আমি কেমনে কথা বলবো বলেন? আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। এই যে মাঠ আর ওই মাঠের 2 কর্নার, এই পাশে থেকে একজন যুবককে বলা হয়েছে তুমি ওই দিকে দৌড় দাও। যুবকটা এত দ্রুত দৌড় দিয়েছে, 1 মিনিটে ও ওই পাশে গিয়েছে। ওই পাশে যাওয়ার পরে ওর হাত 2টা পিছনে বেঁধে দেওয়া হয়েছে। পিছনে 2টা হাত বেঁধে দেওয়ার পর তাকে বলা হয়েছে দৌড় দাও। এখন আপনারা বলেন, প্রথমবারে যে স্পিডে দৌড় দিয়েছিল, দ্বিতীয়বার কি পারবে? আপনারা বলছেন পারবে না। কেন পারবে না? পা দৌড়াবে, হাত পিছনে বেঁধে দিছে, এটার অসুবিধা কি? একটা জিনিস বুঝতে হবে, পা দৌড়ায় কিন্তু হাত ইশারা দেয় আমি তোর সাথে আছি, ঠিক না ভাই? ঠিক। এই যে হাত একটু ইশারা দিয়ে বোঝায় দেয়, আরে দৌড় দে, আমি তোর সাথে আছি।
আমার কাঁধের উপরে শুধু ভার দিয়ে বৈশা থাকেন না, মাঝে মাঝে ইশারা দিয়ে বুঝাইন হুজুর সাথে আছি, হুজুর লগে আছি, আপনি চালায়া যান, আপনার লগে আছি, ইশারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জবানে কথা দান করুক। ঝিনাইদহতে এসে দোয়া করতে আমি বাধ্য হলাম। ঝিনাইদহের মানুষ এত নীরব আমি আগে জানতাম না। আমি তো জানতাম বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কালেমার পতাকা উড়লে ঝিনাইদহতে কালেমার পতাকা উড়ে যাবে, কিন্তু আওয়াজে মনে হয় কালেমার পতাকা উড়বে না, হিন্দুস্তানের পতাকা উড়ে যাবে। আপনাদের আওয়াজ নাই, খালি একজন চিল্লা এখান থেকে, বাকি গুণ কয় তোর উপরে দায়িত্ব দিছি, তুই চিল্লা। আমরা সবগুলা বসে বসে মুরগি শোনার মতো টুবি। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কণ্ঠকে দারাজ করে দিক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। চুপ হয়ে থাকলে মার খাইবেন। 17 বছর চুপ থাকছেন, যতদিন চুপ থাকছেন ততদিন মরছেন। 5 আগস্টে গর্জন দিয়ে উঠছেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আপনাদের অভ্যাস চুপ থাকা। এই চুপ থাকাটাই সবচেয়ে কাল হয়ে দাঁড়ায়। যখন চুপ থাকে তখন মার খেতে হয়, যখন গর্জন দিয়ে ওঠে তখন জালিম পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। এই জন্য চুপ থাকা যাবে না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর চুপ থাকা সাহাবী একজন ছিলেন, নাম কি? আবু বকর। নাম কি? আবু বকর। উনি চুপ থাকতে পছন্দ করতেন, আর কথা বলতে, গরম হতে পছন্দ করতেন একজন, নাম কি? বিশ্বনবী বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার নরম প্রকৃতির সাহাবী হলো আবু বকর। এটারে মারলেও কোনো আওয়াজ নাই, গালি দিলেও কোনো আওয়াজ নাই, এইটার উপর আঘাত করলেও কোনো আওয়াজ নাই, সবকিছু সহ্য করে। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আর আমার গরম মানের সাহাবী একটা আছে, এটার নাম হলো ওমর। ওমর এমন, ওমর পশমের উপরে যদি একটা বালুও পড়ে, গদ্দান এমন ভাবে ঘোরাবে যে 100 কিলো পর্যন্ত ভয়ে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। নরম প্রকৃতির সাহাবী হলো আবু বকর। আর গরমের নাম কি? কথা বলেন, গরমের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি ওমরকে চেয়েছেন, মুনাজাতের মাধ্যম দিয়ে জান, আমি ওমরকে কালিমার জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেছেন ওয়াশাদুকুম ফি আমরিল্লাহি ওমর। আমার গরম প্রকৃতির সাহাবী হলেন ওমর। এটা এমন গরম যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয় যায় না। সুবহানাল্লাহ বললেন না? ও যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে যায় না। শয়তান সামনে থাকলে অন্য রাস্তা দিয়ে যায়, ওমরের রাস্তা দিয়ে যায় না। বিশ্বনবীজি বললেন ওমর, তুমি এমন ওমর, ওয়াশাদুকুম ফি আমরিল্লাহি ওমর, তুমি এমন গরম যে তোমার রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, উম্মতের জন্য নরম দরকার না মাঝে মাঝে গরম দরকার আছে না নাই? আছে, উদাহরণ জুড়ে বলেন আছে না নাই? খালি কি গরম থাকবেন না, নরম মাঝে মাঝে হবেন? মাঝে মাঝে কি নরম হবেন না, মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়ার দরকার আছে না নাই? শুধু নরম থাকলে মার খাবেন, মাঝে মাঝে গরম হয়ে বুঝিয়ে দিতে হবে জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে আমরা রাজি আছি। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের নরম না, মাঝে মাঝে গরম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। কোরআনের ময়দানে বসলে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, আমলনামা দিক দিয়ে ওজনীয় হয়, কিন্তু গুনাহ হয়? কথা বলেন, কোন গুনাহ হয়? সবচেয়ে বড় লাভের জিনিস। এই কোটা একটু কমায় দেন ভাই, ইকো কমান, রিভার্ব বাড়ান। হ্যাঁ, হালকা ইকো কমবে আর রিভার্বটা একটু ফুল করে দিবেন। মাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ। যে কথাটুকু আমি বলতেছিলাম, আপনাদের সামনে কোরআনের ময়দানে বসলে, কোরআনের মর্যাদা, কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআনের রেহেলের যেই রকম সম্মান বাড়ে, এইরকম আমাদের সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিতে পারেন তিনি কে? আরেকটা কথা হলো, কোরআনের মাহফিলে বসলে সকল গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ বললেন না? ওইদিকে বন্ধু বান্ধবের আড্ডায় যদি দাঁড়িয়ে থাকতেন গুনাহ হয়ে যেত, মিথ্যা কথা হয়ে যেত, কিবত হয়ে যেত, কিন্তু মাহফিলে বসে সব গুনাহ থেকে আমাকে আপনাকে হেফাজতে রেখেছেন তিনি কে? আল্লাহ যেন শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আপনারা বলেন, আমরা গোলামি করব কার? গোলামি করার জন্য বসেছি কার? বিশ্বনবী নিজের পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ নাই?
নবী যদি নিজের গোলাম বলে পরিচয় দেন, আমরা সবাই কি গোলাম না গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম একজনের? তিনি কে? রাসূল পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমি মুহাম্মাদের চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়। এই মুহাম্মাদকে যেইভাবে ধরবেন, যেইভাবে টানবেন, যেইভাবে বসাবেন, এই মুহাম্মদ 24 ঘন্টা আপনার কাছে নিয়োজিত। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হইছি দুনিয়ার গোলাম। কিসের গোলাম? কথা বলেন, কিসের গোলাম? উনি চাকরি করে ইসলামী ব্যাংকে, উনি চাকরি করে ডাচ বাংলা ব্যাংকে, উনি চাকরি করে অমুক ব্যাংকে তমুক ব্যাংকে। ও চাকরি নিয়ে 24 ঘন্টা ব্যস্ত, আল্লাহর আর ইবাদত করার কোনো সুযোগ নাই তার কাছে, ঠিক না ঠিক? সিএনজি কিনেছে, সিএনজি ড্রাইভার করে, ও এমন ড্রাইভিং করে যার কাছে নামাজের কোনো সময় নাই। নাই এমন লোক? কথা বলেন নাই? ও দোকান দিয়েছে, দোকানের পিছনে 24 ঘন্টা খাটে, কিন্তু ভুলে গেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা ভুলি দুনিয়ার পাগল হব না, আমরা দুনিয়ার গোলামি হব না, আমরা গোলামি হব এক মালিকের, তিনি কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। সাহাবীরা দুনিয়ারে ভালোবাসে নাই কোনোদিন। দুনিয়া তুচ্ছ, আরে কিসের এই দুনিয়া? এই দুনিয়া চিরদিনের জন্য আপন কেউ করতে পারে নাই, পারবেও না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কেউ পারছে? আপনি পারবেন? আপনার দাদা পারছে? আপনার বাবা পারছে? আপনার মা পারছে? আপনার দাদি পারছে? আমরাও পারবো না। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, মাঝখান দিয়ে আমাকে বিদায় করে নেবেন তিনি কে? আখিরাতুল বিহান। কোরআন পাগল হন, কোরআনের ময়দানে এসে বসেন। কোরআনের জন্য তাজা যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য তাজা জীবন ফিরিয়ে দেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আর দুনিয়ার জন্য যত কিছু করেন, মরে যাবেন, সবাই দাফন করে চলে আসবে, ওইগুলো শেষ এইগুলো শেষ, ঠিক না বা ঠিক? এই জন্য কোরআনের ময়দানে আসেন, কোরআনের ময়দানে বসেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, ধৈর্য নিয়ে কোরআনের পক্ষে কাজ করা শুরু করেন, আখিরাতের জিন্দেগি সফল করে দিবেন তিনি কে? বিশ্বনবীর সামনে একজন সাহাবী এসে বসেছে। বিশ্বনবীর সামনে যখন সাহাবী এসে বসলেন, তাকে ডাক দিলেন, সামনে আসো। সামনে আসলেন, নবী বললেন, তোমার নাম কি? অমুক। কোথায় থেকে এসছো? অমুক এলাকা থেকে। লুঙ্গির দিকে তাকায় দেখলেন লুঙ্গি ছিঁড়া, জামার দিকে তাকায় দেখলেন জামা নাই, শুধু আছে একটা কাপড়। এটা নাম কি? লুঙ্গি। লুঙ্গি কি আছে? কথা কি ভিতরে বোঝা যায়? কথা কয় না, কথা ভিতরে বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন? সাহাবের পরনে কি ছিল? গায়ে ছিল নাই? লুঙ্গি ভালো না ছিঁড়া? বুঝে না নাকি? লুঙ্গি ছিল ছিঁড়া, গায়ের ভিতরে জামা নাই। বিশ্বনবীজি জিগাইলেন, এই যে গায়ের ভিতরে জামা নাই, তোমার ব্যাপারটা কি? তিনি বললেন, নবী গো, যেদিন আমি কালিমা পড়েছি সেই দিন বাবা আমারে নিষেধ করেছে। আবার যখন বলেছি বাবা কালিমা ছাড়া আমি বাঁচবো না, কালিমার পক্ষেই আমি চলবো, কালিমা নিয়ে জীবনযাপন করব। বাবা পরনের কাপড়টাও তো নিলেন, ছিঁড়া একটা লুঙ্গি নিয়ে রওনা দিয়েছি নবী, মদিনাতে এসে জীবনযাপন করছি। ঘর নাই, বাড়ি নাই, টাকাও নাই, পয়সাও নাই, ধনী ঘরের ছেলে ছিলাম আমি, কিন্তু সব ধনী, সব বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছিল, কিন্তু কলিজায় শান্তি ছিল না। কালিমা পড়ার পরে আপনার পিছনে নামাজ পড়ে যে শান্তি পাই, শান্তি পৃথিবীতে কোথাও না। রাসূল খুশি হয়ে গেলেন, খুশি হয়ে সামনে আরো ডেকে নিলেন, একটু খুশবু লাগিয়ে দিলেন, আর বিশ্বনবীজি বললেন, তুমি কি চাও? যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব, তুমি চাও। আমি নবী, হাত তুলতে দেরি হবে, নবীর হাতটারে কবুল করতে দেরি করবেন না, তিনি কে? মদিনাবাসী এসে একজন নবীর কাছে দাঁড়িয়ে মদিনাবাসী বলছেন, নবী মদিনায় বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন না যাতে মদিনায় বৃষ্টি হয়। বিশ্বনবী দুই হাত তুলে বললেন, রব্বে কারীম, এই মদিনার ভূমিতে একটু বৃষ্টি দান করো। হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলো সারাদিন, বৃষ্টি হলো সারা রাত, সারাদিন সারা রাত, সারাদিন সারা রাত, এমন বৃষ্টির বন্যা শুরু হয়ে গেছে যে সাহাবীরা কাজে কর্মে বাহির হতে পারে না। দৌড় দিয়ে এসে নবীর কাছে এসে বলছেন, নবী যা বৃষ্টি দিছে, আল্লাহর রাসূল আপনি একটু বন্ধ করার দোয়া করেন।
আর বৃষ্টি সহ্য হয় না। নবী এবার দুই হাত তুলে বলে, রব্বে কারীম, মদিনার ভূমিতে আর বৃষ্টির আপাতত প্রয়োজন নাই, বৃষ্টিটারে বন্ধ করেন। বৃষ্টি বন্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেছিলেন বৃষ্টি দেওয়ার জন্য, আপনি যদি বন্ধ করতে না বলতেন কিয়ামত পর্যন্ত এটা রানিং থাকতো। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এবার বলেন, নবী হাতের দোয়া জমিনে বলে নবী, কিন্তু নবী হাত নামানোর আগে কবুল করে নেন তিনি কে? বিশ্ব নবীজি বললেন, তুমি আমার কাছে চাও, কি চাও? উট, দুম্বা, খেজুর বাগান, কি চাও তুমি? সম্পত্তি, বাড়ি গাড়ি, ওই উহুদ পাহাড়, যা চাইবা, স্বর্ণ, আমি দিয়ে দিব। তুমি শুধু আমাকে বলবা, আমি দোয়া করে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে তোমাকে দিয়ে দিবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এবার সাহাবী বলছেন, নবী আমাকে কি চাইতেই হবে? নবী বললেন, হ্যাঁ চাইতে হবে না, আপনি চাইলে চাইতে দিব না, চাও। এবার সাহাবী বললেন, নবী গো আজকে যদি হুট করে চেয়ে ফেলি তাহলে আমি ঠকে যাব, যাতে ভালো জিনিস চাইতে পারি বোঝা শোনা পরামর্শের জন্য 3টা দিন সময় দেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন সময় নিয়ে এরপরে সুন্দর করে এমন জিনিস চাইবো, এমন জিনিস চাইবো যে আমি জিতে যাব। 3 দিন সময় দেন। চলে গেলেন সাহাবী। 3 দিন পরে সাহাবী আবার আসলেন। বিশ্বনবী প্রতি ওয়াক্ত নামাজে আসেন। 3 দিন পরে নবী তাকে ডাক দিয়ে বললেন, কই চাইলে না তো তুমি, চাও না কেন? সাহাবী এসে সামনে বসে বলছেন, নবী গো চাইতেই হবে। সাহাবী বললেন, হ্যাঁ নবী চাইতেই হবে, হ্যাঁ তোমাকে চাইতেই হবে। এবার সাহাবী বলছেন, নবী আমার জন্য দোয়া করেন, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। ও ঝিনাইদহের মানুষ, আপনারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 5 আগস্টের আগে যদি আপনাকে একটা খামের ভিতরে চিঠি ঢোকায়া যদি বলতেন বঙ্গভবনে দাওয়াত, হ্যাঁ ঝাঁপ দিয়ে চলে যাইতেন, এরপরে যদি 1 সপ্তাহ আগে গিয়ে ওখানে সিরিয়াল নিত, তাই না? হ্যাঁ ঠিক বলছেন আপনি, একদম 1 সপ্তাহ আগে থেকে রেডি হয়ে থাকতো আর এলাকায় প্রচার করে দিত, প্রধানমন্ত্রী আমারে দাওয়াত দিয়েছে, আমি কি যেমন তেমন মানুষ, তুই আমারে চিনস, একটা কিছু হয়ে গেছে আর কি। সে 1 সপ্তাহ আগে ঢাকা শহরে গিয়ে প্রস্তুত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। টাইম যখন হতো ভিতরে ঢুকতো, প্রধানমন্ত্রী যদি বলতেন আপনি আমারে খাম দিয়ে, আপনাকে আমি খাম দিয়ে ডাকাইছি, আপনি যা চাইবেন তাই পাবেন, উনি বলতো পুরা ঝিনাইদহের মানুষকে বাহির করে পুরা ঝিনাইদহ আমারে দিয়ে দেন। এই চাহিদাগুলো আমাদের ভিতরে, কথা বলেন না কেন? ঝিনাইদহতে কোনো মানুষ থাকতে পারবে না, সবগুলারে বাহির করে দেন, অথবা সবগুলারে পদ্মা নদীতে চুবাইয়া শেষ করে দেন, পুরো ঝিনাইদহ আমারে দিয়ে দেন। এটা হলো আমাদের চাহিদা। আর ওই সাহাবীর ছিড়া লুঙ্গি পরে সব শরীরের ভিতরে কোনো জামা নাই, ওই সাহাবীকে যখন নবী বললেন, চাও তুমি দুনিয়ার যা চাইবা তাই পাইবা, সাহাবী বললেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, ও নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। বিশ্ব নবীজি বললেন, বেশি বেশি নামাজে দাঁড়াও, আমার সাথে তোমাকে আল্লাহ জান্নাতে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। কারে বলে দুনিয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। একজন সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জামাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের কর্নারে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুল দিয়ে বলতেছে, ওমর রাষ্ট্র সাবধানে চালায়ো। ওমর মনে কইরো না যে রাষ্ট্র চালানোটাই শেষ, কিভাবে চালাও এই রাষ্ট্র, এটার হিসাব নেওয়ার জন্য বসে আছেন একজন, তিনি কে? এই চিন্তা, এই ভাবনা যদি বাংলাদেশের প্রতিটা পার্লামেন্ট মেম্বারদের থাকতো, আজকে রাতের অন্ধকারে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হতো না। ওরা বিচার যে দিতে হবে এটা জানতোই না, ওরা মনে করতো বিচার